আল্লাহর জাতের কসম, যদি মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নাও, খোদার কসম জীবনে তোর মরার আগেই জীবনটা ধ্বংস হয়ে যাবে। এরে আমার কলিজার যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। যদি এই তিন জায়গার দোয়া থাকে তোমার জীবন সফল, ডাক্তার হলো তোমার জীবন ধন্য। আর যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে হবে। আল্লাহর কসম, শিক্ষকের যদি বদদোয়া লাগে লেখাপড়া ধ্বংস। জগৎ বিখ্যাত ওই বিশরে হাফি, যে ছিল এক মদের আড্ডাখানার অধিনায়ক, মদ পান না করলে তার মেজাজ ঠান্ডা হতো না। এই বিশরে হাফি আল্লাহ হেদায়েত দিয়েছেন। এমন আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আল্লাহর কাছে এত প্রিয়, বিশরে হাফি এখন জমিনে হাঁটে, জুতা পায়ে পড়ে না। কেন? বলে জমিন পবিত্র, যেখানে সেজদা দিবে সেখানে কবুল। এই জন্য পবিত্র জমিনে বিশরে হাফি জুতা পরিধান করবে না। আমার রাসূল মদিনার অলিতে গলিতে হেঁটেছেন, কোথায় আমার রাসূলের কদম? রাসূল আমার যেখানে কদম দেয় সেখান থেকে মিশকের ঘ্রাণ। আমি বান্দা ওই পবিত্র জমিনে বাথরুম করব না। ওই বিশরে হাফির যুগে জগৎ বিখ্যাত কোরআন ও হাদিসের বড় আলেম, বড় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, বিশরে হাফি কোথাও সফরে যাইতেছেন ঘোড়ার পিঠে। জিজ্ঞাসা করে আহমদ বিন হাম্বল, আপনি বিশরে হাফির লাগাম ধরে টানেন কেন ঘোড়ার? সে তো আলেম না বড়, সে তো, আপনি তো জমানার বড় আলেম। বলে, আমি হলাম আলেম বিল কিতাব, আমি কিতাবের আলেম, আর সে হলো আলেম বিল্লাহ। আমি কিতাব চিনি, কিতাব জানি, বিশরে হাফি আল্লাহকে চিনি, আল্লাহকে জানে। এই জন্য আমি তার সোহবত নেই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনের 2টা বছর এত দামি, ওই 2টা বছর যদি না হইতো আমি ইমাম আবু হানিফার সম্মান এত উঁচু হতো না। সেই 2 বছর, কোন 2 বছর? ইমাম জাফরে সাদেক, তার কাছে আমি সোহবতে 2 বছর কাটাইছি, আমার জীবন রং হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা রাসূলের স্পর্শ পেয়েছেন, এতটা দাম হয়ে গেল। দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক। আমি হাফিজুর রহমানের গায়ের জামার কাপড়ের গজ অনেক বড় দামি, কিন্তু দোকানের একটা সামান্য কাপড়, এটা কাটা, টেইলার ফালায় দেয়, এটার দিয়ে বাসায় একটা মেশিন দিয়ে জুজদান বানায়, গিলাপ বানায়, কোরআনে লাগাই দিচ্ছে। এখন এটা কেউ ভাই লাগায়নি। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে ওনার যুবক, তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের মা, খবর নিয়ে দেখি এ যারা পাগড়ি নিয়েছে ওই ছেলেদের বাবারা কোটিপতি না। খবর নিয়ে দেখেন চাষি চাষের কাজ করে, কৃষি কাজ করে, রিক্সা চালায়, ড্রাইভারি করে, খেটে খাওয়া মানুষ। সন্তানটারে কোরআন পড়াইছে, দিনে কাজ কইরা যা পায়, নিজে খাইলো না খাইলো সন্তানের কিছু বেতন দেয়। এই বাবা মার আজকে খবর নেন, তাদের মতো ঈদের আনন্দে জমিনে আজকে আর কেউ নাই যে আমার সন্তানটা কোরআনের হাফেজ হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জান, মনে কি চায় একজন হাফেজের মা হইয়া কবরে যাবে?
সন্তানটারে কোরআন পড়াইয়া ডাক্তার বানান, বাধা নাই। সন্তানটাকে কোরআন শিক্ষা দিয়া ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। সন্তানটাকে কোরআন শিক্ষা দিয়া প্রফেসর বানাবেন, বাধা নাই। ওই সন্তান ডাক্তার হলো আপনার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এখনো সময় আছে, মা তওবা করেন। আপনাদের জীবনটা বড় ধন্য, আল্লাহর কাছে তওবা করেন। জীবনে তো বেপরদায় কম দৌড়াইলেন না, জীবনে তো মোবাইলে সময় নষ্ট কম করলেন না। আর কত মরার কি চিন্তা এখন অন্তরে আসে নাই? ও যুবক, মনের মতো গুনাহ তো কম করো নাই। মনের মতো নামাজ ছাড়িয়া মনের মতো দৌড়াইছো। মনে চাইছে পার্কে যাবা, পার্কে দৌড়ায় গেছো। মনে চাইছে মোবাইল চালাবা, সারা রাত চালাইছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, দিছো, কারো বাধা মানো নাই। মসজিদে যাবা না, যাও নাই, দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কারো বাধা মানো নাই। এখনো কি তোমার মরণের ভয় অন্তরে আসে না? আজকে তুমি এখানে তাজা যুবক বসে আছো, তুমি কি একটু ভয় করো না? সকালবেলা ঘুম থেকে এমনও হতে পারে তোমার বাবায় দৌড় দিয়া মসজিদে গিয়া বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, আমার বাবা দুনিয়াতে জিন্দা নাই। মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কই? আমার সন্তান আর দুনিয়ায় বেঁচে নাই। মা চিল্লায় কাঁদবে আর বলবে, আমার আম্মু বলে কে ডাক দিবে? ও আল্লাহর বান্দারা, কেউ ডাক দেখবা, কেউ দৌড়াবে কাফন কিনার জন্য, বাবায় বলবে কেউ যা কবর খনন করার জন্য, আবার কাউকে পাঠাবে গরম পানি কর, আবার ছেলের চির বিদায়ের গোসল দাও। কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য। রে যুবক, এর কয়দিন আগে দেখছো বিদেশ থেকে টাকা নিয়ে আসে, গাড়ির মধ্যে ছেলে মেয়ে সহ বাড়ি যায়। রাস্তায় বাড়ি যাওয়ার আগে পানির মধ্যে পইরা মহিলাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে। দেখো ভাই, এরে আল্লাহর বান্দা, এই তো দুনিয়া। ওই বিদেশি লোকটা হাউ মাউ করে কান্না করে, আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার কোলে বাচ্চাটাও মারা গেল, আমার সামনে স্ত্রীও মারা গেল, বাসা পর্যন্ত যেতে পারলাম না। কিসের যৌবনের বাহাদুরি করো? পানির মধ্যে তাকায় দেখ যুবকের লাশ, ঘুমের বিছানায় তাকায় দেখ লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ওরে মায়ের কান্না শুরু হয়ে যাবে, তাকাইয়া দেখবে রে যুবক, আপনজনের আইসা তোর গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রাখবে। গোসল করাইয়া যখন কাপন পরাবে, খাটে উঠাবে, মসজিদের খাটিয়া ঘরের দরজায় তোমারে আমারে খাটে উঠাইয়া যখন ঘর থেকে জানাজার ময়দানে নিবে, আম্মা জান জানালা দিয়া চিৎকার দিয়ে বলবে, আবার বাবারে কই না, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও, আমার বাবারে আর জীবনে বুঝি দেখতে পারবো না। চির বিদায় দিয়ে দিবে সবাই। জানাজা পড়াইয়া ওই বাগানে যেখানে দিনেও কেউ যায় না ভয়, ওইখানে তোমাকে আমাকে শোয়াইয়া মাটি দিয়া বিদায় হয়ে যাবে। ও যুবক বাবা, মনের আশা পূরণ কইরা তো গুনাহ করছো, এবার তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, আমার মতো জেনারেল লাইনের যুবক হইয়া যদি রাস্তায় গাড়ি চালাইয়া নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল লাইনের যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করিয়া নামাজ পড়ে আমি কেন পারি না? আজকে থেকে তওবা করে নিলাম। আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলবো। ও আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, অন্তর ভরে দোয়া করো, আল্লাহর কাছে তওবা করো। ও দয়ার মালিক, জীবনে আর কোনোদিন বেপরদায় চলবো না, স্বামীর মাল খেয়ানত করবো না, আর মোবাইলে সময় নষ্ট করবো না।